একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে। ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। জানতো কি মন থাকে ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন থাকে ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছে
করছি মুখে হাসি হাসি রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায়
শরমের ওড়না তুলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে ও আমার সাথী গো। আমার গায়ে কামড় দিল রে। আহা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে জানলো আমার বয়স হলো রে। ও কেমন করে জানলো আমার বয়স হলো রে। হায় হায় বিচ্ছু ওই 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 বিচ্ছু। হায় 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। বিচ্ছু আমার রসিক কালা সর্ব অঙ্গে দিল জ্বালা। উই 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 বিচ্ছু আমার রসিক কালা সর্ব অঙ্গে দিল জ্বালা। সেই কথা যায় না বলা, সেই কথা যায় না বলা, শরম লাগে রে। হায় হায় বিচ্ছু উই 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 বিচ্ছু। হায় 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। উই উই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে।
কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, আয়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়,
ভালোবাসা একবারই হয়। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কেননা আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখিয়ে গেলেন তো যে আমাদের কত রকম সমস্যা রয়েছে। প্রথমে আমি ভিডিওটা স্টার্ট করেছি আমাদের বাড়ি থেকে, আমার মামনি দিদি ভাই আর আমার ছেলে এবং মেয়ে, আমিও যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে। তো বাড়ি থেকে পুরো একদম খাল পর্যন্ত যেখানে আমাদের প্রতিদিন চান করতে হয় সেখানে আমরা গিয়েছিলাম। সেটা আমি তুলে ধরেছি এবং তার সাথে সাথে যে আমাদেরকে মানে কতটা সমস্যায় পড়তে হয় প্রতিদিন, সেটা আমি আজকে ভিডিও তুলে ধরেছি। কেন বলছি যে প্রতিদিন একটা বাড়িতে যে জলের প্রয়োজন হয়, মানে একটা সংসারে যে জল লাগে, সেই জলটার মানে কতটা সমস্যার মধ্যে আমরা রয়েছি সেটাও আমি দেখার চেষ্টা করেছি। তো পানীয় জল সেটাও কিন্তু পরের গ্রামে যেতে হয় আমাকে জলটা আনতে আর কি। তো সেই জলের যে সাইকেলে করে, তো আপনারা তো দেখে গেলেন যে আমার মেয়ে আর আমি জলটা আনতে যাচ্ছি। দুটো ড্রাম আছে সাইকেলে আর ব্যাগে আছে বোতলগুলো সেগুলো, এবং আমার মেয়ে আমি প্রতিদিন এরকম যাওয়া আসা করি। তো বর্ষার সময় প্রচণ্ড রিস্ক হয়ে যায়, আর কারেন্ট না থাকলে পাশের গ্রামে যে ট্যাপ কল আছে সেই ট্যাপ কলে সোলার জল আছে, সেই সোলার জলে হেঁটে যেতে হয়। তো আমার গ্রাম থেকে একটু দূরে, তো প্রতিদিন বন্ধুরা এরকম আমাকে যেতে হয়। তো কি বলবো, তো প্রতিদিন এরকম জল আনতে যেতে হয়। কী বর্ষা, কী ধরন, কী শীত, কী গ্রীষ্ম, যাই হোক এরকম জলটা কিন্তু সমস্যা আমাদের প্রচণ্ড রয়েছে। এবং স্নান করার যে প্রয়োজন, সেই স্নান করার প্রয়োজনটা কিন্তু আমাকে খাল দিতে হয়। সে খালের যে প্রাকৃতিক পরিবেশটা একদম আমাদের ঘর থেকে শুরু করে যে আমরা চান করতে যাচ্ছি, সেটা পরিবেশটা তুলে ধরেছি একদম। আর যে আমাদের সমস্যা রয়েছে, আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যদি পারেন তো আপনারা একটু সাহায্য করুন, আমরাকে সহযোগিতা করুন। কেননা এরকম প্রতিদিন আমরাকে যেতে হয় চান করতে। দেখতেই পেলেন যে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বা দিনে, বৃষ্টি হয়েছে, সেই রাস্তাটা কীরকম কাদা হয়। এরকম প্রতিদিন কিন্তু আমরাকে যেতে হয় এখানে চান করতে। শুধু আমরা নয়, আমাদের গ্রামের সবাইকে এইভাবে যেতে হয় চান করতে। তাই আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলে আপনারা আমাকে দেখতে পেলেন যে আমরা কতটা কষ্টের মধ্যে আছি। এবং আমাদের এই গ্রামে মানে আমরা খেটে খাওয়া মানুষ, আমার পুরো গ্রামের প্রাকৃতিক পরিবেশটাও তুলে ধরেছি আজকের ভিডিওর মধ্যে দিয়ে। এবং দেখতে পাচ্ছেন যে আমার গ্রামের, আমার ঘর থেকে শুরু করে আমরা যে যাচ্ছি খাল দিকে, পুরো গ্রামটার ভিডিও আমি তুলে ধরেছি। এবং ঘর থেকে খাল পর্যন্ত যেখানে স্নান করে আপনাদের মামনি দিদি ভাই, সেখানে আমার ছেলে মেয়ে, সেখানেও কিন্তু আমি ভিডিওটা দেখাবার চেষ্টা করেছি যে খালের যে প্রাকৃতিক পরিবেশটা। এবং আজকে শুধুমাত্র আমার যে জীবনে যে সকলগুলো মানে আমরা অতিক্রম করছি, সেটাই আমি তুলে ধরেছি আজকের ভিডিওর মধ্যে দিয়ে। যে সমস্যাগুলো আমাদের প্রতিদিন আমরা একটা সমস্যায় ভুগতে হয়, সেই ভিডিওটাই আজকে তুলে ধরেছি। আর পানীয় জল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম কাপড় জামা কাছাকাছি ওইখানে যেতে হয়। তোমাদের মামনি দিদি ভাই তো আপনারা দেখলেনই তো যে আপনাদের মামনি দিদি ভাই বালতি করে কাপড় কাঁথাগুলো সেগুলো নিয়ে গেল কাচতে, ওইখানে যেতে হয়। তো বন্ধুরা আজকে শুকনো ছিল, তাই সকাল করে আমরা চলে গেছি চান করতে। আর যেদিন বৃষ্টি নামে, যখন বর্ষা অনবরত নামবে, একটু মাঠে কাজ করে আসবো, তারপরে আবার কী বলবো, মাঠে কাজ করে আসি, তারপরে আবার যেতে হয় খালকে চান করতে। তো এরকম এই আলের মধ্যে, সরু আলের মধ্যে যেতে হয়, সেটা বর্ষাকালে কাদা হয়ে যায়, প্রচণ্ড কাদা থাকে। এই 2-3টা মাস এত পরিশ্রম, এত কষ্ট হয় কি বলবো। যদি আপনাদের দয়া, আপনাদের সহযোগিতায় যদি আমরা যদি কিছু করতে পারি, যদি একটা সাবমার্শাল করতে পারি, সাবমার্শাল করলে তাহলে হয়তো আমরা কি ওই খাল বা যেখানে নদীর মতন যে খালটা, সেই খালটার যেখানে জল বইছে ওখানে আমাকে চান করতে যেতে হবে না, এবং পরের গ্রামকে আমাকে জল আনতে যেতে হবে না প্রতিদিন। কী ধরন, কী বর্ষা, কী শীত, কী গ্রীষ্ম, যাই হোক এরকম প্রতিনিয়ত বন্ধুরা, শুধু আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে নিই, পুরো দিন, পুরো বছরটা, পুরো মানে এক থেকে পুরো বছর 365 দিন এরকম আমাকে জল আনতে যেতে হয়, এবং 365 দিন আমাকে চান করতে যেতে হয়। তো কী বলবো, এরকম খুব আমাদের জীবনে এই প্রতিদিন আমাকে যুদ্ধ করতে হয় স্নান করা এবং জল আনতে যাওয়া। এই পানীয় জল থেকে শুরু করে একদম মানে পানীয় জলটাই বেশি, আর চান খাওয়া তো ওইখানে করতে হয়। এবং একটা সংসারে কত যে জলের প্রয়োজন হয় সেটা একমাত্র আমরাই জানি, যেটা আমরা করে আসছি, যেটা আমরা বুঝতে পারছি যে একটা সংসারে
জামা কাপড় কাচার থেকে শুরু করে একদম খাওয়া মাখা থেকে শুরু করে রান্নার থেকে শুরু করে থালা বাসন ধোয়া থেকে শুরু করে কতটা জল লাগে সেটা একমাত্র আমরা জানি যে আমরা কতটা কষ্টের মধ্যে আছি সেটা আজকের ভিডিওর মধ্যে আপনারাকে দেখাবার চেষ্টা করেছি। আপনারা দেখুন যে সত্যিকার আপনাদের মামনি দিদিভাই কতটা পরিশ্রম করে এবং সময়ের মাঝখানে ভিডিওগুলো শ্যুট করে সেটা আপনাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য। তো সবার কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন আর একটু ভালোবাসা দিন। যেভাবে আমরাকে এই সোশ্যাল মিডিয়ায় জায়গা দিয়েছেন তাই সবাইকে আমার নতমস্তকে প্রণাম যে আমাকে মানে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো প্ল্যাটফর্মে জায়গা দেওয়ার জন্য। তো আগামী দিন আপনাদের সহযোগিতা না পেলে আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো এগোতে পারবো না। তাই এই ভিডিওটা বানানো আমি বন্ধুরা সবটাই আপনাদেরকে শেয়ার করি, কোনোটাই লুকাইনি। তো সবটাই আপনাদের ভালোবাসার জোরে আমরা আছি। তো আপনাদের ভালোবাসা না পেলে একা একা কখনো আমরা এগোতে পারবো না। আপনাদের ভালোবাসার জোরে আমরা ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো, আমাদের ছোটো ছোটো আশাগুলো পূরণ করতে পারবো, আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছাতে পারবো। তো সেটাই বলছি বন্ধুরা, আপনারা একটু দেখুন আমাদের এই ভিডিওটা যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা মূলত আমি আমার গ্রামের, আমার ঘরের, আমার গ্রামের এবং আমাদের যে সমস্যা, দুটো সমস্যা মেন, সেই দুটো সমস্যায় কিন্তু তুলে ধরেছি। সেই আমার ভিডিওর মধ্যে আরও একটি সমস্যা আছে, সেটি বাড়িটার ছাদ দিতে পারিনি, প্লাস্টার করতে পারিনি, সেটা তো আছেই। কিন্তু এই মূল আমাদের তিনটে সমস্যা আছে, মানে আমার জীবনে ঘটে যাওয়া বা আপনাদের মামনি দিদিভাইয়ের জীবনে ঘটে যাওয়া মূল তিনটে সমস্যা আছে। তো তিনটে সমস্যার মধ্যে একটা সমস্যা যদি মেটানো যায় তাহলে খুবই আনন্দ বা উপকৃত হতাম। কী সেটা না পানীয় জলটা মানে যদি আমরা আপনাদের ভালোবাসার জন্য যদি করতে পারি, একটা সাবমার্শাল আমাদের এখানে করতে গেলে প্রায় 1 লাখের কাছাকাছি এরকম খরচা হবে একটা সাবমার্শাল যদি করা যায়। তো এতগুলো টাকা একসঙ্গে পাওয়াটাও মুশকিল, তাই 1 লাখের কাছাকাছি টাকা পাওয়া খুবই বিপজ্জনক। আর আমাদের এমনিতেই দিন খাই, দিন আনি, দিন খেটে খাই, দিন মজুরি, সেটাও মোটামুটি 200 টাকা লেবার। আমরা যেটা কাজ করতে যাই লোকের বাড়িতে, আপনাদের মামুন দিদিভাই বা আমি মাঠে যে কাজ করি সেটার মজুরি জানেন কত? 200 টাকা, মাত্র 200 টাকা। তাই 200, 400। তাই দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা, চুলের বা মুখমণ্ডলীর অবস্থা দেখতেই পাচ্ছেন যে আমরা খেটে খাওয়া মানুষ, একদম রোদ্দুরে কাজ করি কেমন কী অবস্থা হয়ে যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন কষ্ট দিচ্ছি, এখানে মশার কামড়, বাঁশ গাছের তলায় মশার কামড় খাচ্ছি, সেটাও বয়স। কিন্তু সবটাই ইউটিউবে কাজ করতে, সত্যি কথা কী বলতো, ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউবে কাজ করতে আমাদের প্রচণ্ড নেশা। এই ইউটিউব আমাদের জীবনে মানে একটা অবদান যে ইউটিউবের ফ্যামিলি সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই আমরা এতদূর আসতে পেরেছি। তাই সবাইকে আমার বড় জোরে নতমস্তকে প্রণাম যে আমরাকে ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সুন্দর একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে আমার মিনতি এবং কাকুতি যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যাতে আমরা সলভ করতে পারি আপনাদের ভালোবাসার জোরে। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমাদের এই সমস্যাগুলো মিটবে। তো আপনাদের দিদিভাইকে সাজলে বা যখন ভিডিও করে তখন কিন্তু বোঝায় নাই যে ও একদম এই গ্রাস রুটের একদম নিচ লেভেলের ঘরের মেয়ে ছেলে। আপনারা ওর ভিডিও দেখছেন, ওর বাপের বাড়ি ভিডিও দেখে, সেখানে একটা সমস্যা চলছে, তাদের কারেন্ট কেটে দিয়েছিল, সেটাও বিল দিতে যেতে হয় প্রতি মাসে আমাকে। তো সেখানেও আমরা যাই, সেখানে সব কিছু দেয়া আসি। আর এইটা হচ্ছে মানে আমাদের নিজেদের, আমাদের বাড়ির নিজেদের একদম আপনাদের মামনি দিদিভাই বা আমার পার্সোনাল ব্যাপার এটা, সেটা আজকে ভিডিওটা তুলে ধরেছি। কেননা এটা তুলে ধরা আমার মনে হয়েছে যে আপনাদেরকে জানানো দরকার যে আমরা কতটা কষ্টের মধ্যে রয়েছি বা আমরা কতটা প্রতিদিন লড়াই করি। মানে স্নান করতে যাওয়া সেটা কিন্তু একটা লড়াই করে যাওয়া হয়। ধরুন আমরা মাঠ থেকে কাজ করে এলাম, দুজনেই কাজ করে আসার পরে ছেলে মেয়ে তারা করে নিয়ে যেতে হয় স্নান করতে, মানে খালে, যেটা বলছি খাল আর কি, ওই খালকে যেতে হয় আমাকে স্নান করতে। একদম সেটা যুদ্ধ করে বলি, কেমন যুদ্ধ পুরো গ্রামের মাঝখান দিয়ে একদম মাঠে সরু আলের মধ্যে যেতে হয়। সেখানে এবার যদি কাদা হয়, কাদা হলে সেটা জুতোগুলো হাতে নিতে হয়। তারপরে আপনারা দেখলেন তো জুতো খুলে জুতো আবার এরকম পা খুলে টান দিয়ে রাখছে, পা মানে কাদা টান দিয়ে রাখছে, সেটা দেখলেন আপনাদের মামুন দিদিভাই, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আমি। আপনারা দেখলেন তো পা সেটা জুতোগুলো বা হাতে ধরে আবার জলে নেমে আবার যেতে হয় ওরকম স্নান করতে। আবার আসার সময় সেম কেস হয়, জুতো কাদায় টান দিয়ে রাখে, সেগুলো জুতোগুলো হাতে নিয়ে আবার স্নান করে সব কিছু কাপড় জামা ওইখানে কাছাকাছি হয়। এবং পানীয় জল যেটা, সেটা কিন্তু আপনারা দেখলেন আমার মেয়ে আর আমি, আজকে তো মেয়ে গেছিলো, অন্যদিন আপনাদের মামনি দিদিভাই আমি দুজনে চলে যাই ওইখানে জল আনতে, মানে লোকের পাশের গ্রামে আর কি। সেখানে সাবমার্শাল ওই সোলার মেশিন আছে, সেখানে
ট্যাপ কল আছে, সেইখানে আমার গ্রাম থেকে 1 কিলোমিটার সেখানে যাওয়া হয় জল আনতে, এবং প্রতিদিন কিন্তু আমাকে যেতে হয় এবং নিয়ে আসতে হয় জল, সেটা পানীয় জল এবং রান্নার জল এবং থালা বাসন ধোয়ার জল। আর এই সমস্যাগুলো বন্ধুরা রয়েছে। তো যাই হোক, এটা তো আমাদের ব্যক্তিগত সমস্যা, সেটা তো রয়েছে। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটু সহযোগিতা করবেন, কেননা আপনাদের পথ চাইয়ে আমি বসে আছি। আপনাদেরকে ছাড়া কখনোই আমরা সম্ভব নয়। এতগুলো টাকা জোগাড় করা, 1 লাখের কাছাকাছি একটা সাবমার্শাল করতে গেলে সেটা 1 লাখের কাছাকাছি টাকা প্রয়োজন, কিন্তু এটা কখনোই আমাদের সম্ভব নয়। দুজনের পক্ষে সারা জীবন কাজ করলেও কিন্তু পারবো না। শুধুমাত্র আপনাদের ভালোবাসার জোরে এটা সম্ভব। দেখবেন, দয়া করবেন এই গরিব ভাইটাকে, ছোটো ভাইটাকে এবং আপনাদের মামনি দিদি ভাই গরিব মেয়েটাকে একটু সহযোগিতা করুন, যাতে আমরা অন্তত মাথা উঁচু করে একটু বাঁচতে পারি। আমাদের সাবমার্শালটা করার লক্ষ্যে যদি আমরা করতে পারি অবশ্যই ভালো হয়। তাই বলছি আপনারাকে দয়া করে করজোরে যে আমাদের এই ভিডিওটা যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। শুধু আমার এই ভিডিও নয়, আমাদের এই চ্যানেলে যত ভিডিও রয়েছে, যাতে আমার এই চ্যানেলের ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা একটু দেখবেন, শেয়ার করে দেবেন, আপনার পরিচিত আপনার বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন। এইটুকুই চাইবো আপনাদের কাছে, অন্য কিছু চাইবো না। শুধু আমাদের একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এইটুকুই আশা রাখছি আপনাদের কাছে। আর সবার কাছে একটাই বলবো যে আপনার আমার এই বাংলা ছায়াছবির পুরনো বা যে দুঃখ রোমান্টিক সব গানগুলো শুনে কেমন আনন্দ উপভোগ করতে পারলেন, একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেননা আমি কনফিউজ হয়ে যাচ্ছি আমি সব ঠিকঠাক দিতে পারছি কি না। তাই ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে আজকের যে ভিডিও ফুটেজটা আমার গ্রামের, আমার ঘরের এবং আমার পাড়ার যে সমস্যা, আমাদের নিজের সমস্যা, সেই সমস্যাটা তুলে ধরেছি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে। আপনারা দেখতে থাকুন, গানগুলো শুনতে থাকুন। শুনে দেখেই এলেন, তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চাইবো ছোটো করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার এবং পাশে বেল আইকন টিপে দেবেন। তাহলে প্রথমেই যখন আমি আরও ভিডিও আপলোড করবো আপনার কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে দেখার জন্য। দেখবেন যদি নোটিফিকেশান অল অপশনটা করা থাকে, যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে প্রথমেই আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে। তাহলে একটা কারো ভিডিও আমি দেখছি, দেখার পরে দেখবেন এরকম 2-1 বার ঠেললাম, তারপর দেখবেন আমার ভিডিও আবার দেখবেন আসছে। সেরকম যদি কারো ভিডিও প্রথমে দেখা হয়, ধরুন মামনির ভিডিও আমি দেখলাম ফোনে, দেখার পরে আমি আরও 2 বার এরকম ঠেললাম, দেখবেন আবার মামনি তার ভিডিও আবার আসছে। তো এরকম ইউটিউবের অ্যালগরিদমে এরকমই সেটিং হয়ে থাকে। এরকম ইউটিউব সাজেস্ট করে, যাদের অল নোটিফিকেশান হয়ে থাকে তাদের কাছে প্রথমে ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করে, মানে তাদের কাছে পৌঁছে দেয়। আরও এমনি আদার্স লোকের কাছে পড়ে যায়, কিন্তু নোটিফিকেশান অল অপশানটা কিন্তু তার কাছে প্রথমেই ভিডিওটা পৌঁছে যায়। তো বন্ধুরা কী বলবো, এইটাই ইউটিউবের অ্যালগরিদমে এরকমই সেটিং। তো আজকের ভিডিওটা আমি মূলত ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। প্রথমে মানে ফিল্টার দিয়েছি, ক্যাপকাট অ্যাপ দিয়ে প্রথমেই ক্যাপকাট অ্যাপে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। পুরো ভিডিওটাকে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা যায় খুব অতি সহজেই। সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ এত সহজ সরল আছে বলে অন্য অ্যাপস আছে বলে আমার মনে হয় ইনশট যেমন এত সহজ সরল। তাই ইনশট অ্যাপ দিয়ে খুব সুন্দর সুন্দর থাম্বনেল, খুব সুন্দর সুন্দর টাইটেল, খুব সুন্দর সুন্দর মানে থাম্বনেল বানানো যায়। তো সবাইকে, যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন কাজ করছে তাদেরকে একটাই কথা বলবো, আপনারা ইনশট অ্যাপ ব্যবহার করে দেখুন। ইনশট অ্যাপ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর মানে থাম্বনেল, সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করা যায়। আর আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন কাজ করছি 3-4 বছর, আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে সমস্ত কিছু আমার যাবতীয় কাজকর্ম সব ইনশট অ্যাপ দিয়ে কিন্তু আমি করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার সম্পূর্ণ মানে আপনাদের মামনি দিদি ভাই আমার যে পার্সোনাল আমাদের যে দুঃখতর দশা, যে কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন করছি সেটা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবেন। আমার ইউটিউব পরিবারকে সবাইকে নতমস্তকে প্রণাম, যে আমাকে বা আপনাদের মামনি দিদি ভাইকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য। তাই সবাইকে আমি উপকৃত জানাচ্ছি যে আমাদের ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়, এইটুকু আপনারা দেখবেন। আর বিশেষ করে যে আপনাদের যদি কোনো পছন্দের গান হয়ে থাকে বাংলা ছায়াছবি, তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করব সেই গানগুলো আপনাদের পছন্দের মতো। তো দ্বিধা করবেন না, আপনার যদি কোনো জানার থাকে আমার কাছে অবশ্যই জানতে পারেন। ইউটিউব সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমার নিচে কমেন্ট বক্সে একটু ছোটো করে কমেন্ট করে যাবেন, তাহলে দেখবেন আমি নিশ্চয়ই সবসময় আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা সবসময় আমার পাশে আসুন, পাশে থাকুন, আপনাদের মামনি দিদি ভাইয়ের পাশে থাকুন।
একটু ভালোবাসা আপনারা দেন, যাতে আমরা আমাদের সমস্যাগুলো পূরণ করতে পারি। তো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের নেক্সট ভিডিওতে। যদি আমার ভাষার মধ্যে, ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ঘরের ছেলে মনে করে, ছোটো ভাই, নিজেও ভাই মনে করে, আপনার মামনি দিদি ভাইকে ছোটো বোন মনে করে ক্ষমা করে দিবেন। আমার যদি ভাষার মধ্যে, যদি ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার করে খেয়াল রাখবেন। এবং পরের ভিডিওটা যে আসছে সেটা কিন্তু বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক এবং দুঃখের আধুনিক পুরনো সব গান মিশামিশি নিয়ে একদম ফাটাফাটি ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার করে খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।